সবাইকে জয় যিশু ইমানুয়েল। আশা করি সবাই যিশু খ্রিস্টের আশীর্বাদে অনুগ্রহে ভালো আছেন। আমরা এখানে প্রতিদিন ঈশ্বরের বাক্য প্রচার করি, ঈশ্বরের বাক্য শেয়ার করি। আপনারা যদি ঈশ্বরের বাক্য শুনতে চান প্রতিদিন ডেইলি সংক্ষিপ্তভাবে, তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। জয় যিশু। আজকে যে প্রচারের নাম টপিক, কিভাবে আত্মিক যুদ্ধ করা যায়, কিভাবে আত্মিক যুদ্ধ করা যায়, স্পিরিচুয়াল যুদ্ধ আমরা কিভাবে করতে পারি। আমরা এই যুদ্ধ মনে করি যে এই আত্মিক যুদ্ধ আমরা যেভাবে স্বাভাবিক যুদ্ধ মনে করি, যে অস্ত্র, লাঠি, গোলা বারুদ, ভূম, এই পারমাণবিক বোমা এসব দিয়ে নয়। আত্মিক যুদ্ধ হচ্ছে ঈশ্বরের বাক্য দিয়ে কিভাবে আমরা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি, কিভাবে আমরা শয়তানের বিরুদ্ধে বিজয়ী হতে পারি, সেটা দেখবো। এই যুদ্ধ আবার মনে কর মানুষের বিরুদ্ধে না, কোনো রক্ত মানুষের সাথে না। এই যুদ্ধ হবে আর্থিকভাবে, ভিতরে হবে স্পিরিচুয়ালি যুদ্ধ। আমেন। আজকে কিভাবে আমরা আত্মিক যুদ্ধ করতে পারি, আমরা বিভিন্ন বিষয়, বিভিন্ন পদ আজকে দেখব বাইবেল থেকে, যে আমরা কীভাবে দেখতে পারি। 1 নম্বর পয়েন্ট, জেগে থাকা ও সতর্ক থাকা। জেগে থাকা, সতর্ক থাকার মাধ্যমে আমরা স্পিরিচুয়ালিভাবে, আত্মিকভাবে আমরা যুদ্ধ করতে পারি। আমরা এখন ঘুমিয়ে পড়েছি, আমরা এখন নাই, বা ঈশ্বরের বাক্যে ঘুমিয়ে পড়া মানে এটা সেই ঘুমকে বলা, সেই ঘুমাগুলোকে বলা হয় নাই যে একদম রাতে খাবার দাবার করে ঘুমিয়ে পড়েছে, ওই ঘুমানো না। আপনি এই ঘুমানো মানে হচ্ছে আপনি ঈশ্বরের বাক্যের সাথে নাই, ঈশ্বরের সাথে যাওয়া নাই, ঈশ্বরের সাথে কানেকশন নাই, ঈশ্বরের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো যোগাযোগ নাই। এই ঘুমানো হচ্ছে সেই ঘুমানো। এর জন্য বাইবেল বলছে জেগে থাকো, মানে ঈশ্বরের সাথে লেগে থাকো, ঈশ্বরের সাথে গমনাগমন করো, ঈশ্বরের বাক্যের দিকে থাকো, যিশু খ্রিস্টের সাথে চলো। আমরা যেশায়া 62 অধ্যায় 6 থেকে 7, হে জেরুসালেম, আমি তোমার দেওয়ালের উপর পাহারাদার নিযুক্ত করেছি, তারা দিনে বা রাতে কখনো চুপ করে থাকবে না। ওহে পাহারাদারেরা, যে পর্যন্ত না সদাপ্রভু জেরুসালেমকে স্থাপন করেন আর তাকে পৃথিবীর মধ্যে প্রশংসার পাত্র করে তোলেন, সেই পর্যন্ত তোমরা সদাপ্রভুকে তার প্রতিজ্ঞার কথা মনে করে দাও। নিজেদের বিশ্রাম দিও না, আর তাকেও বিশ্রাম দিও না। আমেন। এখানে বাইবেল বলছে যে সতর্ক থাকার জন্য, আমরা জেগে থাকার জন্য, আমরা যেন ঈশ্বরকে স্মরণ করে দিই, আমরা যেন অলওয়েজ ঈশ্বরকে ডাকি, অলওয়েজ ঈশ্বরের সাথে যেন গমনাগমন করে, চার্চে যাই, প্রার্থনা করি। বাক্য এখানে বলছে যে তোর প্রতিজ্ঞার নিজেদের বিশ্রাম দেও না। নিজেদের বিশ্রাম দেওয়া না মানে কি, আমাদের বাক্য বলছে এখানে নিজেদের বিশ্রাম দেওয়া না মানে হচ্ছে আমরা যেন ঈশ্বরকে ছাড়া যেন আমরা না থাকি, আমরা যেন বাক্যপাত করে, আমরা যেন ঈশ্বরের সাথে কথা বলি অলওয়েজ, এটাকে বোঝানো হয়েছে। আমেন। আমরা 2 নম্বর পয়েন্টে দেখব যে প্রশংসা ও উপাসনা। প্রশংসা ও উপাসনার মধ্য দিয়ে আমরা আরেকটা আত্মিক যুদ্ধ করতে পারি। প্রশংসা বা ঈশ্বরকে প্রশংসা, আরাধনা, উপাসনা মানে হচ্ছে যে আপনি শয়তানের বিরুদ্ধে গিয়ে কাজ করছে, শয়তানের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করছে, যুদ্ধ করছে শয়তানের বিরুদ্ধে, এবং সেই অস্ত্র হচ্ছে ঈশ্বরের প্রশংসা, আরাধনা। আপনি যদি ঈশ্বরের আরাধনা, প্রশংসা, ঈশ্বরের নাম নিবেন, ঈশ্বরের গৌরব করবেন, শয়তান তত পরাজিত হবে। আমেন। আপনি ঈশ্বরের প্রশংসা করছেন না, আপনি ঈশ্বরের সৃষ্টির কোন প্রশংসা, কোন গৌরব আপনি করছেন না, তার মানে শয়তান খুশি হবে, কারণ আপনি পরাজিত হয়েছেন। আর শয়তান এটা চায় ঈশ্বরের সৃষ্টিকে, ঈশ্বরের লুককে যেন পরাজিত করতে পারে। শয়তান চায় যেন আমরা যেন ঈশ্বর থেকে অনেক দূরে থাকি। তো আমাদের অলওয়েজ, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে অবশ্যই আমাদের ঈশ্বরের গৌরব, প্রশংসা আমাদের করতে হবে। অনেকে মনে করে আমার তো এখন বিপদ হয়েছে, আমার তো এখন যন্ত্রণা হয়েছে, আমার তো এই সমস্যা, এই অভাব, আমি এই মধ্যে কিভাবে ঈশ্বরকে ধন্যবাদ দেবো, কিভাবে ঈশ্বরকে গৌরব, প্রশংসা করব। আপনি দেন, কারণ আপনি বেঁচে আছেন। এখন আপনার এখন সমস্যা মানে হচ্ছে এটা আপনাকে দেখানোর জন্য। আপনি এখন সমস্যা রয়েছে, আপনি এখন প্রবলেমের মধ্যে আছেন, ঝামেলার মধ্যে আছেন, কিন্তু আপনি বেঁচে আছেন। আপনি বেঁচে থাকা মানে হচ্ছে আপনি ভবিষ্যতে আরো কিছু করতে পারবেন, ভবিষ্যতে আপনার জন্য ভালো পরিকল্পনা রয়েছে। প্রশংসা করুন। 3 নম্বর পয়েন্ট, জীবনের চেয়ে বেশি ঈশ্বরকে ভালোবাসা। আপনি জীবনের চেয়ে ঈশ্বরকে ভালোবাসুন, আপনার নিজের জীবনের চেয়ে ঈশ্বরকে ভালোবাসুন। এবং আমরা যদি দেখি বাইবেল থেকে যিশু বলেছেন যে কেউ নিজের প্রাণ রক্ষা করতে চায়, নিজের প্রাণ নিজে থেকে রক্ষা করতে চায়, সে সত্যিকারের জীবন হারাবে। কিন্তু যে আমার জন্য জীবন
দেয়, জীবন হারায়, সে সত্যিকারের জীবন পাবে। আপনি আপনার জীবনের চেয়ে ঈশ্বরকে ভালোবাসুন, ঈশ্বরকে প্রাধান্য দেন। যা হয়ে যাক, প্রথম প্রায়োরিটি যা কিছু হয়ে যাক, আপনি ঈশ্বরকে প্রাধান্য দেন। ঈশ্বর যদি আপনার সাথে থাকে তাহলে আপনার বিরুদ্ধে কে দাঁড়াতে পারে? আমেন। যখন স্বয়ং সদাপ্রভু ঈশ্বর যদি আপনার সঙ্গে থাকে, আপনার কথা বলার মধ্যে থাকে, আপনার কাজের মধ্যে থাকে, আপনার সবকিছুর মধ্যে যদি ঈশ্বর যদি প্রাধান্য হয়, ঈশ্বরকে যদি আপনি প্রাধান্য দিয়ে থাকে, তাহলে আপনার বিরুদ্ধে দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা নেই। আপনার চেহারা দেখে, আপনার আচরণ দেখে, আপনার কাজ দেখে শয়তান আগে বের হবে, দূর হবে। এটা স্পিরিচুয়াল যুদ্ধের একটা অস্ত্র। ঈশ্বরকে প্রাধান্য দেওয়া, ঈশ্বরকে সর্বপ্রথম প্রাধান্য দেওয়া। আপনার স্বামী আছে, আজকে নাও থাকতে পারে, কালকে নাও থাকতে পারে। আপনার সন্তান, আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, টাকা পয়সা আজ আছে কাল নাও থাকতে পারে, কিন্তু ঈশ্বর যদি থাকে আপনার সমস্ত কিছুই থাকবে। আমেন। জয় যিশু। আবার 4 নম্বর পয়েন্টে আমরা যাই, উপবাস। উপবাসের মধ্যে, উপবাস একটা আত্মিক যুদ্ধের একটা অস্ত্র। আপনি যত বেশি উপবাসে থাকবেন, যত বেশি ঈশ্বরের সাথে উপবাসটাকে সময় কাটাবেন, তত আপনার আত্মিক যুদ্ধের অস্ত্র সজ্জা আপনার বৃদ্ধি পাবে। আমেন। আপনি যত বেশি উপবাস রেখে প্রার্থনা করবেন, তত বেশি আপনি নিজেকে স্ট্রং করছেন, নিজেকে আরো আপনি ব্যায়ামের মধ্য দিয়ে জ্বালাই দিচ্ছেন, আপনি নিজেকে আরো শক্ত করছেন, আরো ট্রেনিং প্রাপ্ত হচ্ছেন, আপনি আরো শিক্ষিত হচ্ছেন, শিক্ষিত একজন যোদ্ধা, শিক্ষিত একজন আত্মিক যোদ্ধা হবেন যত বেশি আপনি উপবাসের মধ্যে ঈশ্বরের সাথে জীবন কাটাবেন। আমেন। আজকে এই পর্যন্ত। আবার পরবর্তী ভিডিওতে আবার দেবো, আরো পয়েন্ট আছে, আরো দেবো কিভাবে আমরা আত্মিক যুদ্ধ করতে পারি। জয় যিশু। আমেন।